হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের শীষ পালংয়ের একটা ঘন্ট করে দেখাবো। এখন বাজার ভর্তি শীষ পালং রয়েছে, তো এইভাবে রান্নাটা করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলো রান্নাটা শুরু করি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমি 200 গ্রাম শিম নিয়ে নিয়েছি আর দুপাশ কেটে এইভাবে টুকরো করে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, দুটো আলু আর নিয়েছি 250 কুমড়ো। আর এখানে নিয়েছি 1 আঁটি পালং শাক। এরকম দেখো শীষওয়ালা পালং শাক আমি নিয়েছি, যেগুলো ডাঁটাগুলো হয়ে যায়। আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো তোমরা কিন্তু এরকম শক্ত ডাঁটা দেখে শাকগুলো বেছে নেবে আর এরকম টুকরো করে কেটে নেবে। আর যেগুলো মোটা ডাঁটা সেরকম মাঝখানে টুকরো করে কেটে নেবে। তো এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। খুব ভালো করে আগে ফোড়নটা ভেজে নেব, তারপরে দিয়ে দেব আলু আর কুমড়োটা। মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটা খানিকক্ষণ ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি এক এক করে পরবর্তী সবজিগুলো অ্যাড করব। তো দেখো আলু আর কুমড়োটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শিমগুলো। শিমটাও আমি একটু ভেজে নেব আগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি এর আগেও তোমাদের পালং শাকের রেসিপি শেয়ার করেছি, বাট এটা সম্পূর্ণ আলাদা আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা বানালে বাড়ির সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আমি শিমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা। তো বেগুনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবগুলো একসাথে একটু ভেজে নেব। মিনিট 5 ভেজে নেওয়ার পরে তো দেখো আলু ও কুমড়ো তো ভালো করে ভাজা হয়েই গেছে, শিমগুলোও হয়ে গেছে, বেগুনটা আরেকটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব শাকগুলো। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। তার সাথে কিন্তু এই ডাঁটাগুলো অবশ্যই দেবে, এগুলোই খেতে খুব ভালো লাগে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যে যেরকম খাও সে বুঝে দেবে। এবার আমি ঢাকা দিয়ে একটু শাকগুলোকে মজতে দেবো। যতক্ষণ শাকগুলো হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো এলাচ আর 2টো তেজপাতা। তো শুকনো খোলায় আগে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে দেখি তরকারিটার কী অবস্থা। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখো সবজিটা কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়া অবস্থাতেই। শুধু আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা যে মশলাটা সেটা মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মশলা, ঘি, চিনিটা মিশিয়ে নেব। তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু গরম ভাত বা রুটি দিয়ে দুটোর সাথেই খেতে অপূর্ব লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।